শুরুতেই মা দক্ষিণাকালীর নাম স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। জয় মা দক্ষিণাকালিকার জয়, মা দক্ষিণাকালিকার জয়, জয় মা দক্ষিণ নারায়ণ। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখা যাচ্ছে কি প্রত্যেকের গ্রহের পজিশন আলাদা। আমি যদি যে কোনো একটা গ্রহ নিয়ে বলি, তাহলে যার রাশিচক্রে যে গ্রহটা ডিস্টার্ব হয়েছে সেই গ্রহটাকে ঠিক করাতে হবে। সেই গ্রহ সঙ্গে তার যে ন্যাটাল চার্টে দেখা যাচ্ছে কি রবি খারাপ, কি মঙ্গল খারাপ, কি চন্দ্র খারাপ, কি কেতু খারাপ, কি রাহু খারাপ, সেই গ্রহ তার সকল সময় সেই গ্রহটা তাকে সমস্যা দেখা দেবে। কারণ সেই সমস্যাটা কেন দেখা দেবে, সে তো ওই গ্রহ রাশি নিয়ে জন্মেছে, তাকে তো ওই গ্রহটাকে তাকে ঠিক না করালে, আমি যদি বলি প্রত্যেকের রাহু একরকম নয়, কারণ প্রত্যেকের শনি একরকম নয়, কেউ মঙ্গল একরকম নয়, কেউ ঠান্ডা জিনিস পছন্দ করে, কেউ গরম খেতে ভালোবাসে, কেউ আবার একটু উষ্ণ খেতে ভালোবাসে। এই যে ব্যাপারগুলো, এইগুলো সব গ্রহ রাশি দশা রাশির মধ্যে রয়েছে। সব মানুষের সবার চালচলন একরকম নয়, সবার বিবাহিত লাইফ একরকম নয়, সবার সন্তান জায়গাটা একরকম নয়। কারোর বিদেশ যাত্রা রয়েছে, কারোর আর্থিক সমস্যা রয়েছে। তার আর্থিক সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার কর্মটা কিরকম পজিশনের দরকার, বা কর্ম হতে গিয়ে হচ্ছে না, বা দেখা যায় সে একটা ডিপ্রেশনে ভুগছে। কারণ হচ্ছে কি প্রত্যেকের রাশি চক্রের মানে তার গ্রহগত মানে মানে ইয়েটা আলাদা। কারণ কেউ যদি শনি ডিস্টার্ব থাকে, কেউ যদি মঙ্গল ডিস্টার্ব থাকে, তাহলে সেই জায়গাটা ঠিক হবে। সবাইকে যদি একরকম আমি এখন আলোচনার মাধ্যমে আমি রাহু নিয়ে বলতে পারি, কিন্তু মঙ্গল নিয়ে বলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে কি সে সপ্তম হাউসে শনি বসে রয়েছে, হ্যাঁ, তখন কিন্তু সেই শনি প্রবলেম দেবে, তখন কিন্তু অন্য রাহু গ্রহ সেই প্রবলেম দেবে না। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ের ডেট অফ বার্থ হলো 6/2/2011। 6/2। হ্যাঁ বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, 6/2/2011। 2011, হ্যাঁ, ভোরবেলা 4:10। 6/2/2011 ভোরবেলা 4:10। হ্যাঁ, আর ভোরবেলা বহরমপুর। লাইনে থাকুন একটু। হ্যাঁ, আপনারা টিভিতে ইয়েতে ফোনে শুনুন, হ্যাঁ ফোনে শুনুন। রবিবার জন্ম ছিল? রবিবার। হ্যাঁ, মেয়ের কি একটু ঠান্ডা ঠান্ডা লাগার ব্যাপার আছে? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগার ভাব আছে, কিন্তু পেটের সমস্যাটা বেশি। পেটের সমস্যা? আরে ও একটু চাপা স্বভাবের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কথা কম বলে? কথা বলে কিন্তু টাকা কমে যাচ্ছে। হ্যাঁ, যখন বলবে তো বলবে, আর যখন বলবে না তখন। আর ওর মধ্যে সবসময় একটা ভয় ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু ভয় ভাব থাকে না? হ্যাঁ। হ্যাঁ, এখানে ওর কি হচ্ছে, একটু পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারলেন? সবাইকে আপন করে নিবে, কিন্তু ও ওর ও কারোর থেকে কিছু পেতে গেলে খুব সেটা কষ্ট করতে হয় ওকে। হ্যাঁ, আমি ওই পড়াশোনাটাই তো বললাম, ওর পড়াশোনার জায়গাটা একটু বাধা দেখতে পাচ্ছি, বুঝলেন? একটু পড়াশোনার জায়গাটা বাধা, ওর মধ্যে সবসময় একটা টেনশন অস্থিরতা কাজ করে, বুঝতে পারলেন? এই জায়গাটা তো একটু ওকে ঠিক করানো দরকার, বুঝলেন? না ঠিক করালে এই সমস্যাটা সবসময় থেকে যাবে। হ্যাঁ, এই সমস্যাটা মানে ঠিক করাতেই হবে, না হলে কি হবে,
ধরুন আমি যদি বলেও দিই তাতে আপনার কোনো কাজ হবে না, কারণ এইটা তো একটা চশমার দরকার, বুঝতে পারলেন, একটা পাওয়ারের দরকার। তবে পাওয়ারটা পড়লে কি হবে, সেই জায়গাটা ও নিজে বুঝতে পারবে যে আমি কোন রাস্তায় চলবো, কিভাবে হাঁটবো, কি পজিশন নিয়ে চললে আমাকে ভালো হবে, বুঝলেন। ও এইটা বুঝতে পারছে না, যার জন্য ওর এই সমস্যাটা তৈরি হচ্ছে, বুঝতে পারলেন। আপনি এই অনলাইনে আমার নাম্বার যাচ্ছে, পরে বুকিং নাম্বারে ফোন করে আপনি দেখিয়ে নেবেন। হ্যাঁ, এখন তো এইখানে বসে টিভি চ্যানেলে বসে সবকিছু বলা সম্ভব না, আরো অনেক কিছু দেখার রয়েছে। ওর এখন যেটা চলছে, ওর এখন চলছে 26-25 বৃহস্পতির, শনির সঙ্গে বৃহস্পতি, বুঝতে পারলেন। এটা এটা গুরু সৌরি। হ্যাঁ, এবার কি হচ্ছে, ওর ওর একটু কিন্তু এই জায়গাটা থেকে সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে পারলেন। একটু একটু শারীরিক মানসিক। এখানে 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 ওকে কোনো কাজ কেউ কিছু করতে দেবে না, বুঝতে পারলেন। হওয়া কাজকে ওকে বাধা দেবে, এই জায়গাটাকে আপনাকে ঠিক করাতে হবে। পিতামাতা হিসাবে আপনাকে এগিয়ে আসতে হবে, সন্তানের তার মনোভাবটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পারলেন। এটা অন্য কেউ, এটা গ্রহের চক্র, এটাকে বলে গ্রহের চক্র। ওকে এই সব জায়গা থেকে এই সমস্যাটা দেখা দেবে, বুঝলেন। আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, আমার এই বুকিং নাম্বারে ফোন করে পরে জেনে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটাই ভালো হবে, কারণ আমি এই টিভি চ্যানেলে বসে আপনাকে বললে আপনি কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি সব সমস্যা আপনি এটা বুঝতে পারবেন না। এইটা কখন কোন সালে কখন ভালো হবে, কি পজিশন যাবে, সবকিছু আপনাকে বলে দেওয়া হবে, এবং তার প্রতিকার একটা কিছু ওর লাগবেই, বুঝলেন। ওর একটু স্কিনের প্রবলেম থাকবে, বুঝলেন, স্কিনের প্রবলেম। তা আমি তো ধরিয়ে দিলাম, আমি একটা সামান্য বললাম স্কিনের প্রবলেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এইটা ওর মানসিক একটা অস্থিরতা, স্কিনের প্রবলেম, এগুলো দেখা দেবে। এখন যদি নাও দেখা দেয়, এটা মানে দিন দিন আরো বেড়ে যাবে, বুঝলেন। সেটা আপনি একটু পরে যোগাযোগ করবেন, ঠিক আছে। নাম্বারটা, হ্যাঁ, চাকরির থেকেও না, ওকে ওকে আগে ওর যে জায়গাটা, ও যে সবসময় একটা টেনশনে থাকে, সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। শুনুন, আমি যদি আগে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি, তখন যে কোনো কাজ করে তো আমি চলতে পারবো, বুঝবেন কথাটা। আমি যেটা বোঝাতে চাইছি, আমার শরীরটাই ঠিক সাথ দিচ্ছে না, তা আমি কোন কাজ করব, কথাটা কি বুঝতে পারলেন। পরে যোগাযোগ করবেন, পরে। হ্যাঁ, আপনি এই নম্বরটা, বুকিং নাম্বারটা রেখে দিন। হ্যাঁ, পরে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই বলি, ব্যাপারটা কি, আমি যদি সুস্থ থাকবো তবেই তো সব কাজ করতে পারবো। আজকের আমি টিভি চ্যানেলে এসে প্রোগ্রাম করতে পারছি, আমার সুস্থ নেই, তা আমি কি করে এই জায়গায় বসে প্রোগ্রামটা করব। আগে বুঝতে হবে, আমাকে আগে ঠিক থাকতে হবে, তবে তো আমি সেইটা নিয়ে একটা ছোটাছুটি করব, লড়াই করব। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, পিতামাতা আগে বলে আমার চাকরি চাই, তা চাকরি আমার সময় বলছে আমি চাকরি ঠিক পাবো, কিন্তু সেই সময়টাকে তো আমাকে দিতে হবে। সেটা আপনার যে সময়টা বলছে, সেখানে চন্দ্র, মা বেশি অস্থিরতা হয়ে যাচ্ছে। কারণ মা অস্থিরতা হচ্ছে, কারণ মায়ের অস্থিরতার কারণ আছে। মা সন্তানের ভালোই চায়, কিন্তু সেই সময় বলছে কখন, সেই সময়টা তো আপনাকে জানতে হবে, এই সময়টা আমাকে যাবে, কিন্তু সেইটা তো সবকিছুই টিভি চ্যানেলে বসে বলা সম্ভব নয়। সেইটার জন্য আপনাকে সময় দিতে হবে। তাই বলি, প্রত্যেক গ্রহ প্রত্যেকের সমস্যা তৈরি করতে পারে, প্রত্যেক গ্রহে। শুধু রাহুকে নিয়ে পড়ে থাকলাম কি, শনিকে নিয়ে পড়ে থাকলাম কি, বৃহস্পতিকে নিয়ে পড়ে থাকলাম কি, চন্দ্রকে নিয়ে পড়ে থাকলাম কি, মঙ্গলকে নিয়ে পড়ে থাকলাম কি, রবিকে নিয়ে পড়ে থাকলাম, নয়। প্রত্যেকের গ্রহের পজিশন আলাদা, প্রত্যেকের সমস্যা একরকম নয়। আপনাদের সেই জিনিসটাই বুঝতে হবে। আমি জেনে নিলাম ঘরে বসে, কোনো লাভ হবে না, কারণ
আপনার জন্মগত যে সমস্যা, আপনার রাশিগত যে সমস্যা, সেটা তো রয়ে গেছে, ওটা তো আপনি ঠিক করালেন না। আপনার দেখা যাচ্ছে কি ওই সেই একটা সেই পরশ পাথরের মতন, যখন পরশ পাথরটা এলো তখন আপনি চোখ বুজে হেঁটে চলে গেলেন, কিন্তু যখন দরকার, যখন সময় পার হয়ে গেল তারপরে আপনি সেই খুঁজছেন, তাহলে হবে না। সময় কথা বলে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাতা থেকে বলছি। হ্যাঁ, আপনার কার সম্বন্ধে জানবেন? আমি তো আমার মেয়ে সম্বন্ধে জানতাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। এটা মাস হচ্ছে 23 এপ্রিল 1996। 23 এপ্রিল হ্যাঁ 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 1996, 96। হ্যাঁ 1900। হ্যাঁ হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তাই বলে যে সমস্যা থাকবে, সমস্যাটা ঠিক করে দেয়। ও কি মঙ্গলবার জন্ম? হ্যাঁ মঙ্গলবার জন্ম। মঙ্গলবার জন্ম। ওর যে সমস্যাটা হয়, আপনাদের বাড়িতে না, আপনাদের বাড়ির থেকেই সমস্যাটা দেখা দেয়, বুঝতে পারলেন? আচ্ছা। হ্যাঁ, বাড়ির আর কর্মস্থান। ওর চতুর্থ স্থানে রাহু রয়েছে আর দশম স্থানে কেতু রয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। ও যেটা করতে চায়, ওর ঠিকঠাক ও করতে না পারলেই তখন ওর মাথাটা গরম হয়ে যায়। হুম। ঠিক বললাম? ও যেটা চাইবে, ওর মন মতন সব কাজ না হলেই তখন এইটা দেখা দেবে, ঠিক আছে? আর বৃহস্পতি সপ্তমে বসে রয়েছে। সপ্তম হচ্ছে বিবাহিত লাইফ। ও হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে নেয় তো, আচ্ছা। হ্যাঁ ওরকমই প্রায়। ও হুটপাট ডিসিশন নিয়ে নেয় না, সেটা কি ভালো কি খারাপ সেটা ও বুঝতে পারে না, কিন্তু একটা কাজ করে ফেলে। হ্যাঁ, ঠিক বলেছি? হ্যাঁ ওরকমই। হ্যাঁ, ওই রকমই না, এটা ওটা হবেই, বুঝতে পারলেন? ওটা কেন হবে সেটাও আপনাকে বলি। ওর এপ্রিল, এপ্রিল ওর বাবার, ওর কি একটু মাথা গরম আছে? বাবার প্রতি? ওর বাবারও একটু মাথা গরম, ওরও একটু মাথা গরম আছে। হ্যাঁ ওর তো যত স্বপ্ন আছে। ওর হওয়া কাজ সময় মতো না হলেই তখন সেইটা যেন ওর বেশি ডিপ্রেশন করে। এই জায়গাটাকে আপনি একটু দেখিয়ে নেবেন, বুঝলেন? কারণ ওর লাইফে সবকিছু একটু ছন্ন ছাড়া যোগ রয়েছে, বুঝলেন? মানে ছন্ন ছাড়া মানে হওয়া কাজ হবে না। হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে ওর কেরিয়ারটা। কেরিয়ারটা কি? তা কেরিয়ার যখন ও দেখে যে একটা কাজে জয়েন করবে, কিছুদিন করলো, করার পর সেটা আর ভালো লাগবে না, সেটা ছেড়ে দেবে, বুঝতে পারলেন তো? ওকে আগে ওকে, ও এখন পিএইচডি করছিল কিন্তু সেই কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি তো বললাম তো কাজের জায়গা ডিস্টার্ব থাকবে। ও মানে যখন কাজটা শুরু করবে তখন খুব ভালোভাবে করবে, যখন মানে ছাড়াছাড়ি হবে তখন যেন ওর মধ্যে একটা সেই সমস্যা দেখা দেবে, বুঝতে পারলেন? ও এক মন নিয়ে যে কোনো কাজ করতে পারে না, ওকে করতেও দেয় না, মানে করতে পারে না, না ও করে না, ওকে করতে দেওয়া হয় না। কারণ যে কোনো একটা সমস্যা এসে দাঁড়িয়ে যায়, সেখানে পারিবারিক সমস্যা হতে পারে, কোনো কর্ম সমস্যা হতে পারে, বা ওর শরীরটা ভালো যাচ্ছে না, বা এনার্জিটা পাচ্ছে না, ওর একটা দেখা যাচ্ছে কি লেট হয়ে যাচ্ছে সব কাজে, এইগুলো ওকে দেখা দেয়। ঠিক বললাম? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। আপনি এই জায়গাটাকে একটু ঠিক করুন, বুঝলেন? ও যতটা নম্বর পাওয়ার কথা ততটা নম্বর পায় না, মানে এই লেখাপড়ি করে ও এই জায়গাটা এসছে, যতটা নম্বর আশা করেছে, ওকে সবসময় নম্বরটা ঠিকঠাক পেয়েছে, রেজাল্ট করতে পেরেছে? এমনি রেজাল্ট ভালোই হতো এই এমএসসি পর্যন্ত। হ্যাঁ এই পিএইচডি করার পর থেকেই ওর আর কি বাধা ঢুকছে। হ্যাঁ 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 হ্যাঁ
এইটা দিদিভাই একটু ঠিক একটু দিক ঠিক থেকে পাচ্ছে না। হ্যাঁ, ঠিকঠাক ওর সময়ের কাজ সময় হবে না, সবকিছু মানে যখন যেটা হওয়ার সেটা হবে না। ও মানে যখন দেখা যায় 10টার কাজ 12টায়, 12টার কাজ দুটোয়, ঠিক এইরকম ব্যাপার। এই জায়গাটাকে আপনি একটু ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? আমার অনলাইনে ইয়ে রয়েছে, মানে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি পরে যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনলাইনেও প্রেডিকশন করাতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনাকে করাতে হবে, বুঝলেন? আপনার 10 বছর 20 বছর বাদে হলেও করাতে হবে। আর যদি আগে আগে করান তাহলে আগে একটু এগিয়ে থাকলো। সেটাই। এখানে দশা অন্তর্দশা দেখে এইটা করা ঠিক ঠিক করানো হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই বলি প্রত্যেকের গ্রহ আমি আলাদা আলাদা পাচ্ছি, আমি কিন্তু একরকম গ্রহের পজিশন পাচ্ছি না। কারণ কেউ শনি খারাপ, কেউ রাহু খারাপ, কেউ কেতু খারাপ, কেউ রবি খারাপ, কেউ মঙ্গল খারাপ, কেউ চন্দ্র খারাপ, কেউ কেউ রবি খারাপ। এই যে ব্যাপারগুলো, আমি যদি একটা গ্রহ নিয়েই বলি, একটা গ্রহ সবার একরকম নয়। আমার পাওয়ারটা চশমার একরকম লাগবে, সবার পাওয়ার একরকম লাগবে না। কেউ একটু বেশি লাগবে, কেউ একটু কম লাগবে, কেউ একটু মাঝারি লাগবে, কেউ আরো বেশি লাগবে। এই যে ব্যাপারগুলো আপনার ঘরে বসে আমি জানলাম, মানে জেনে নিলাম, কিন্তু জেনে আপনি কিছু করতে পারবেন না। আপনার সমস্যা দেখা যাচ্ছে কি আপনার মাঘ মাস ভালো, আপনি তো মাঘ মাস ঠিক করালেন না, আপনি করাতে গেলেন কখন? মাঘ ফাল্গুন চৈত্র, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করালেন, তাহলে কি হলো? আপনার সেই যে আপনি এগিয়ে থাকবেন সেটা ওই 4 মাস পিছিয়ে গেলেন। কে বলে দিচ্ছে নাকি? হ্যাঁ, কারণটা হচ্ছে এইটাই হচ্ছে তার কারণ। আপনার মাঘ মাস ভালো থাকবে, আপনি করলেন মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে করলেন, তাহলে তো আপনি পিছিয়ে গেলেন। বা আপনি সবসময় সবার এগিয়ে যাওয়ার জন্যই তো চিন্তা করেন, কিন্তু দেখা যাচ্ছে কি সেই সময়টা আপনি ধরতে পারলেন না। তখন কি হলো, আগেরটা পরে হলো, পরেরটা আগে হয়ে গেল। তখন জ্যোতিষী বাবুকে বললেন, ইস আমার এই সময়টা ভালো ছিল, কেন এরকম হলো? আপনি তো বুঝতে পারছেন না। আপনি ভাবেন ঘরে বসে আপনি সব জ্যোতিষী বাবুকে ফোন লাগাচ্ছেন, সে তো আপনি দেখেই যাচ্ছেন, কিন্তু আপনি ঠিক করাচ্ছেন না, তাহলে তো আপনার পিছিয়ে গেলেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? স্যার, আমি হুগলি জেলা আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 28/8/2003। 28/8/2003। হ্যাঁ, হ্যাঁ, সময়? তোমার ভোর 4:30। ভোর 5:30। 4:30। 4:30? হ্যাঁ, ভোর 4:30। জন্মস্থান কোথায়? বরগেছিয়া। ওটা আরামবাগের? বরগেছিয়া। ও, বরগাছিয়া। হ্যাঁ, থার্সডে বৃহস্পতিবার জন্ম কি? হ্যাঁ, হ্যাঁ, ওর যে ব্যাপারটা রয়েছে সেটা, সমস্যাটা হচ্ছে দেখবেন ওর সবকিছুতে একটু পিছিয়ে যায়। ওর মান সম্মান যশ ও সবকিছুতে এগিয়ে থাকতে চায়, কিন্তু সেইটা হয় না। না। হ্যাঁ, হ্যাঁ স্যার। একটা বদনামও দেখা দেয় হয়তো। ওর সবসময় যেন একটা ওর অস্থিরতা কাজ করে। হ্যাঁ, ওর বুদ্ধি ভালো, ওর সবকিছু ব্রেন ভালো, কিন্তু সেইটা কাজে লাগাতে পারে না। ঠিক বললাম? হ্যাঁ স্যার। ওর শরীরটা ডিস্টার্ব যায়, ঘাড়ের ব্যথা, নার্ভের কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, শরীরে প্রচন্ড ব্যথা দেয় শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা আপনি ঠিক করাবেন, বুঝতে পারলেন? এইখানে আমি এই বুকিং নাম্বারে ফোন করবেন, ফোন করে পরে জেনে নেবেন, ঠিক আছে? আরো দশা অন্তর্দশার দেখার দরকার আছে। ওর ভালো বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু ওর যে মানে সেটা কাজে লাগাবে সেটা লাগাতে পারছে না, বুঝলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাকে আপনি পরে যোগাযোগ করবেন, আর বুকিং নাম্বারে আপনি ফোন করে ওটা ঠিক করাবেন। আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে পেরেছি ব্যাপারটা, কিন্তু আপনাদের সেটা ঠিক করাতে হবে। প্রত্যেকের গ্রহের রাশি দশা আলাদা, প্রত্যেকের সমস্যা একরকম নয়, সব আলাদা আলাদা। হুম, তাই বলি, কেউ বুধ খারাপ, কেউ চন্দ্র খারাপ, কেউ মঙ্গল খারাপ, কেউ বৃহস্পতি খারাপ, কেউ শনি খারাপ, কেউ, প্রত্যেক গ্রহই কিন্তু প্রত্যেককে আটকে দিতে পারে বা সমস্যায় ফেলতে পারে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ ঠিক, একটু কেটে যাচ্ছে, লাইনটা ঠিক ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, প্রত্যেকের গ্রহ দশারাশি আলাদা, কারণ সবার একরকম নয়। আমি জ্যোতিষী বাবুর থেকে দেখে নিলাম রাহুটা কেমন আছে। রাহু বলছে আমি তো ভালো আছি, আমাকে নারাস না। আবার কেতু বলছে আমি তো ভালো আছি, আমাকে নারাস না। কিন্তু দেখা যাচ্ছে কি চন্দ্র খারাপ। তাকে চন্দ্রটা তো ঠিক করতে হবে, কারণ সেই চন্দ্র তো বলে মন। আমার মনটা যদি চঞ্চল হয়ে যায়, তাহলে আমার গ্রহটা কি পজিশন হতে পারে? তাহলে আমার কি সেই জায়গাটা থেকে কিছু প্রবলেম দেখা দেবে? আমার কি মাঘ মাস পৌষ মাসটা ভালো, নাকি আমার শনিবারটা ভালো, নাকি আমার রবিবারটা ভালো? আমার সপ্তাহে 7টা দিন, আমার 7টা দিনই কি ভালো যাবে? না। প্রত্যেক গ্রহের পজিশন, প্রত্যেক গ্রহের প্ল্যানেট প্রত্যেকের আলাদা। হ্যাঁ, এই জায়গাটা যে যিনি ধরতে পারবেন, তিনি কিন্তু এই জায়গাটাকে ঠিক করাতে পারবেন। তার জন্য বলি, আপনারা ঘরে বসে শুনে চুপ মেরে থাকবেন না। প্রত্যেকের সন্তানের আছে, প্রত্যেকের সমস্যা রয়েছে, প্রত্যেকের শরীর রয়েছে, প্রত্যেকের মন রয়েছে, প্রত্যেকের কাজের সমস্যা রয়েছে। সেই সময়কে আপনাকে ধরতে হবে, তবে ধরতে পারলেই আপনি সেই জায়গাটা থেকে একটু এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এই জন্যই বলি যে এগিয়ে চলুন, পিছিয়ে পড়বেন না। রবিবারের কাজ রবিবার, সোমবারের কাজ সোমবার, মঙ্গলবারের কাজ মঙ্গলবার, বুধবারের কাজ বুধবার, সেই জায়গাটাকে এগিয়ে চলুন। আর আরেকটা কথা বলি, এই যে বিবাহিত লাইফ, আপনি দেখা যাচ্ছে কি ছেলের বাড়ির মেয়ের বাড়ির কথা হচ্ছে, দেখেন ছেলের বাড়িকে আপনি কোন দিন কথা দিলে ভালো, দেখা যাচ্ছে কি আপনি কথাটা বলে রাখলেন আপনি বৈশাখ মাসে, আপনি বিয়েটা করালেন, তাহলে বিয়েটা কার্তিক মাসে, আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাসে বিয়েটা দিলেন, তাহলে কি হলো, আপনার কথাটা দেয়া থাকলো এপ্রিল মাসে, বৈশাখ মাস, দেখা যাচ্ছে কি আপনি বিয়েটা দিলেন, তখন কি হবে, সেইটা কিন্তু ভালো হবে। কারণ আপনি কার্তিক মাসে কথা দিয়ে সঙ্গে সঙ্গে অঘ্রাণ মাসে বিয়েটা দিতে পারেন না, কারণ অঘ্রাণ মাস বলছে আপনার ভালো নয়। হ্যাঁ, আর এবার এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জ্যোতিষীর মধ্যে অনেক কিছু অ্যানালাইসের ব্যাপার রয়েছে, লুকিয়ে রয়েছে, সেইগুলোকে খুঁজে বের করে তবে আপনার প্রেডিকশনটা করালে মনে হয় আপনার ভালো হবে। আপনি ভাবলেন যে আমার রাহু খারাপ, কেতু খারাপ, মঙ্গল খারাপ, হ্যাঁ খারাপ একটা যে কোনো পজিশনে প্ল্যানেটে বা একটা দুটো প্ল্যানেটের পজিশনে খারাপ রয়েছে, কিন্তু আপনাকে সেই রাস্তা ধরে সঙ্গে সময়ের কাজ সময়তে এগিয়ে যেতে হবে, তবেই তো সেই জায়গাটা আপনি ধরতে পারবেন। এবং আপনি তখন জ্যোতিষীরও বদনাম হবে না, আপনি বলবেন জ্যোতিষী বাবু তো আমাকে বলেছিল, আমি করাইনি, আমি তো ফোনে জেনেছি। তা ফোনে জানলে হবে না, আপনাকে বলছে বৈশাখ মাসের কাজ বৈশাখ মাসে করান, ওইটা আপনার পৌষ মাঘ ফাল্গুন মাসে করালে ততটা ভালো হবে না। এই জন্য বলছি, এটা অ্যানালাইসের ব্যাপার রয়েছে, অনেক কিছু সমস্যা আছে, এইগুলো নিয়ে শুধু ঘরে বসে জানবো আর শুনবো, আর জ্যোতিষবাবুকে প্রত্যেক জ্যোতিষীকে দেখবো চ্যানেল চলছে, একটুখানি লাগিয়ে দেখি কি করা যায়, কিন্তু না, এইটা ভুল ধারণা। কারণ তখন আপনারাই পিছিয়ে পড়বেন, জ্যোতিষীবাবুর কিছু আসবে যাবে না। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মা দক্ষিণাকালী কে জয়।